হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে পুরান ঢাকায় খাওয়ার জন্য যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। যাচ্ছি বাসা। আমরা রাতে ডিনারের জন্য পুরান ঢাকাতে চলে এসেছি। রাত বাজে 1:30। আসার পরে দেখি পার্কিং খুঁজে পাচ্ছি না, তারপরে ফাইনালি পার্কিং খুঁজে পেলাম গাড়ি রাখার জন্য। এখন চলে যাব নান্না বিরিয়ানিতে। তো নান্নার শাহী মোরগ পোলাওটা খাওয়ার জন্যই আমরা পুরান ঢাকায় চলে আসছি। রাতে অনেক ধরনের খাবার পুরান ঢাকাতে পাওয়া যায়। ঢাকায় নর্মালি সব রেস্টুরেন্ট 12টার পরে বন্ধ হয়ে যায়। তো যখন লেট নাইট যারা খাবার খেতে চায়, তো তারা সবাই হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজারটা সিলেক্ট করে, কারণ নাজিরা বাজারের ভোর 5টা পর্যন্ত খাবারের দোকানগুলো ওপেন থাকে। তো চলে আসলাম শাহী নান্না বিরিয়ানিতে। তো এসে দেখি হচ্ছে শাটার বন্ধ করে দিছে। নর্মালি হচ্ছে নাজির বাজারের প্রত্যেকটা খাবারের রেস্টুরেন্টগুলোই ভোর 4টা পর্যন্ত খোলা থাকে, 4টা 5টা পর্যন্ত খোলা রাখে। তো আজকে আমাদের ব্যাড লাক, আজকে ওদের খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, যার কারণে ওরা হচ্ছে বন্ধ করে দিছে। কি আর করার, এখন খোঁজাখুঁজির পালা যে কোথায় খাবো। আর বাসা সবাই বলেই আসছে আজকে কাচ্চি বিরিয়ানি খাবে না। তো সেই জন্য হচ্ছে কাচ্চি বিরিয়ানির অনেকগুলো স্টলই খোলা ছিল, বাট সেই রেস্টুরেন্টগুলোতে খাবে না, সবাই মোরগ পোলাওই খাবে। তো সেই জন্য হচ্ছে আমরা খোঁজাখুঁজি করছি যে কোথায় মোরগ পোলাও খাওয়া যায়, একটু ভালো মানের মোরগ পোলাও পাওয়া যায় কোথায়। তো সেটা খুঁজতে খুঁজতে এখানে চলে এসে দেখি এখানে কক্সবাজারের বিশ্ববিখ্যাত সেই আনারকলি বিক্রি করছে। তো আনারকলি দেখার পরে হচ্ছে লোকটাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো প্রাইস কত, আর এত ছোট ছোট এগুলা কি ভিতরে মানে পেকে গেছে নাকি কাঁচাই আছে। তো বলতেছিল যে প্রাইস খুব বেশি একটা না, 50-60 টাকা। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পাকা দেখে একটা আমাকে দাও। আনারকলি নেওয়ার পরে ওখানে আনারকলিটা খেলাম, খাওয়ার পরে হচ্ছে এবারও খোঁজাখুঁজি করছি। তো এখানে আসার পরে একটা ভাইয়া বলছিল যে এই স্টলের বিরিয়ানিটা খুব মজা, আপনারা এখানে খেতে পারেন, আমার বাসার জন্য নিচ্ছি পার্সেল অনেকগুলো প্যাকেট। সেই ভাইয়ার কথা শুনেই আমরা এই রেস্টুরেন্টটাতে হচ্ছে খাওয়ার জন্য বসে পড়লাম। এখন হচ্ছে অর্ডার করে দিলাম। এই হচ্ছে চিকেনটা খুব একটা অতটা পছন্দ হচ্ছিল না দেখে, বাট খেতে মোটামুটি ছিল, অত খারাপও ছিল না আর একদম ভালো ছিল না। তো এই ছোট্ট একটা রেস্টুরেন্টে অনেক কিছু পাওয়া যায়, খিচুড়ি, তারপরে বিরিয়ানি, মোরগ পোলাও, এগুলো সবই পাওয়া যায়। তো উনি অনেকগুলো ওই ভাইয়ার অর্ডারগুলো হচ্ছে গিয়ে দিচ্ছিল, আর আমরা অর্ডার করে দিয়েছি আর বসে ওয়েট করতেছি। একটা সমস্যা ছিল যে এখানে এই স্টলটাতে হাত ধোয়ার জন্য মানে কোনো রকম ভালো ব্যবস্থা নেই। তারপরও কি করার, কোনো রকম হাতটা ধুয়ে তারপরে বসে পড়লাম খাওয়ার জন্য। আমাদেরকে খাবার দেওয়ার জন্য খাবার রেডি করছি। ফাইনালি খাবার চলে আসছে। তো আমি খাবার চলে আসার সাথে সাথেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। অনেক লেট হয়ে গেছিল ঘুরতে ঘুরতে, তো অনেক বেশি ক্ষুধাও লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।